নমস্কার, আমাদের নতুন ইউটিউব চ্যানেল প্যারেন্ট কিডডো জাংশনে সকল দর্শকদেরকে স্বাগত। আমাদের এই ইউটিউব চ্যানেলটি খোলার পেছনে কিছু উদ্দেশ্য রয়েছে। যেমন এটা প্রথমত প্যারেন্টস বা গার্জিয়ানস বা উড বি মাদার এদের যে জার্নি, সেই সমস্ত ব্যাপারটা তাদের বাচ্চার নার্চারিং রিলেটেড যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আমাদের তথ্য আদান প্রদান করা হবে। বিভিন্ন ধরনের কিডস যে অ্যাক্টিভিটিগুলো থাকে, এডুকেশান রিলেটেড, কো কারিকুলার অ্যাক্টিভিটিস রিলেটেড, কাউন্সেলিং রিলেটেড, এগুলো সমস্তটাই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপনা করা হবে। আমরা চেষ্টা করব বিভিন্ন রকম টপিকের উপরে কথা বলতে। সেটা পেরেন্টিং হতে পারে, সেটা ক্যারিয়ার কাউন্সিলিংয়ের উপর হতে পারে, সেটা স্পেশাল চাইল্ডের উপর হতে পারে। এরকম বিভিন্ন রকম সমস্যা আমাদেরকে প্রতিনিয়ত ফেস করতে হয়, আমাদের মতো প্যারেন্টসদেরকে প্রতিনিয়ত ফেস করতে হয়। আমরা অনেক বিষয় খুব চিন্তিত থাকি, বুঝতে পারি না যে কি করা উচিত, সিদ্ধান্ত নিতে পারি না, কনফিউজড হয়ে যাই। তো সেটাকে কিছুটা কমানোর জন্য, রাদার শেয়ার করার জন্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা। তো অ্যাজ এ প্যারেন্ট হিসাবেই আমি এখানে ছোট ছোট জীবনের যে আমাদের অভিজ্ঞতাগুলো হয়েছে বা অভিজ্ঞতাগুলো হবে, সেগুলো আমরা শেয়ার করার চেষ্টা করব। আজকে প্রথম দিনকে আমি যে টপিকটা বেছে নিয়েছি সেটা হলো প্রি স্কুল অ্যাডমিশন। আমরা প্যারেন্টসরা ভীষণভাবে চিন্তিত থাকি যে বাচ্চাকে কোন বয়সে স্কুলে দেওয়া উচিত বা কিভাবে সে স্কুলে অ্যাডজাস্ট করে নেবে, যেহেতু একেবারেই ছোট বেবি। তো এইটা আমাদের ভীষণ আমাদের চিন্তা থাকে বা আমরা ভীষণ কনফিউজড হয়ে যাই কোন এজ থেকে তারা স্কুলে যেতে শুরু করবে বা কোন এজ থেকে যাওয়া উচিত। এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক ভাবায়, বিশেষ করে যারা নিউ প্যারেন্টস, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু অনেক বেশি করে আসে। তো সেটারই আমরা কিছুটা সমাধান, ঠিক বলবো না, সাজেশান বলতে পারে, সাজেশান দেওয়ার চেষ্টা করব। প্রি স্কুল অ্যাডমিশানের মোটামুটি গাইডলাইন বলতে আমাদের দেশে 4 রকম স্টেজ আছে প্রি স্কুল অ্যাডমিশানের জন্য। প্রথম ধরুন আমরা বলি যেটাকে, সেটা হচ্ছে প্রি নার্সারি, মানে নার্সারির আগের স্টেপ, সেটাকে প্রি নার্সারিও বলা হয় অথবা প্লে গ্রুপও বলা হয়। তারপরে আসে নার্সারি, তারপরে হচ্ছে লোয়ার কেজি, দেন আপার কেজি। এবার যদি আপনি ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে এজটা দেখেন, সেখানে কিন্তু বলা আছে পরিষ্কার যে একটি বাচ্চা ক্লাস 1-এ যখন পড়বে তার বয়স 6 বছর হতে হবে, কিন্তু 7 বছরের থেকে কম হতে হবে। এই লাইনটা স্পেসিফিক্যালি কিন্তু মেনশন করা আছে। তো এই যে বিষয়টা, তাহলে আমাদের 6 বছরের আগে আমাদের যে স্টেজটা থাকে 2 ইয়ার্স থেকে 6 ইয়ার্স, এই এজটা মোটামুটি আমরা বলি যে আমাদের প্রি স্কুল বা কিন্ডারগার্টেন, এই এজটার মধ্যে থাকে। তো একদম প্রথমে আমাদের যে স্টেজটা আছে, যেটাকে আমরা প্লে গ্রুপ বলছি বা প্রি নার্সারি বলছি, তাহলে সেটা শুরু হচ্ছে 2 ইয়ার্স থেকে, 2 ইয়ার্স টু 3 ইয়ার্সের মধ্যে পড়ছে। নার্সারিটা আসছে হচ্ছে 3 ইয়ার্স টু 4 ইয়ার্সের মধ্যে পড়ছে। নেক্সট লোয়ার কেজি, এটা আসছে হচ্ছে 4 টু 5 ইয়ার্সের মধ্যে। আপার কেজি আসছে 5 ইয়ার্স টু 6 ইয়ার্সের মধ্যে। তো এই স্প্যানটা কিন্তু এইভাবে যায়। এবার ধরুন কারোর বাচ্চার বয়স হয়তো দেখা যাচ্ছে যে 2.7 কি 2.8, তো সেক্ষেত্রে আমরা ভীষণ কনফিউজ থাকি যে আমরা 2 বছরের একটা বাচ্চাকে স্কুলে পাঠাবো, ওরা কিভাবে অ্যাডজাস্ট করবে, কিভাবে মানিয়ে নেবে, তারা একা থাকতে পারবে কিনা, এরকম বিভিন্ন রকম কোয়েশ্চেন্স আমাদের গার্জেনদের, প্যারেন্টসদের মাথায় ঘুরতে থাকে। তো সেটা আমি আসছি সেই স্টেজটায়। তো আমি এটাকে বলিনি 2.7 মানে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরা তাহলে অবশ্যই যেটা আমরা প্রি নার্সারি বলছি বা যেটাকে আমরা বলছি প্লে গ্রুপ, সেখানে আমরা অ্যাডমিশন করাতে পারি।
এখন বিভিন্ন স্কুলে আমরা যেটা দেখতে পাই, অনেক জায়গাতেই দেখা যায় যে 1.5 ইয়ার্স বা 18 মান্থস থেকেই বাচ্চারা অ্যাডমিশন করতে পারে বা অ্যাডমিশন করানো হয়। তো সেসব ক্ষেত্রে দেখা যায় প্রি নার্সারির আগেও একটা ক্লাস থাকে, যেটাকে অনেক সময় টিটিপি বা এরকম বিভিন্ন রকমের ফর্ম বা নাম দেওয়া হয়েছে, টোডলার ট্রানজিশন প্রোগ্রাম এরকম টাইপের নাম দেওয়া হয়, যেখানে কিন্তু বাচ্চাদের একটা জাস্ট হ্যাবিট গ্রো করানো, যে স্কুলে আমাদের যেতে হয়, আমাদের ডেইলি শিডিউলের মধ্যে আমরা যেহেতু কিডস, আমাদের স্কুলটা আমাদের হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তো আমরা এবার কি করে বুঝবো যে আমাদের বাচ্চা স্কুল গোয়িংয়ের জন্য রেডি বা স্কুল যাওয়ার জন্য সে মোটামুটি একটা তার একটা যে বেসিক যে প্রিপারেশন বা বেসিক যে পিরিয়ডটা সেটা সে কমপ্লিট করে ফেলেছে। তো এটা বোঝার জন্য সবচেয়ে সহজ একটা ইজিয়েস্ট ওয়ে আমি বলতে পারি, সেটা হচ্ছে আমরা এরকম দেখতে পারি যে সে রেগুলার যে টাইম শিডিউলটা বা নর্মাল যে রুটিন, আমাদের জীবনের যে নর্মাল রুটিন, সেটা সে ফলো করছে কিনা, সে মোটামুটি একটা টাইম মতো সে উঠছে কিনা। আর্লি মর্নিং মানে আমি বলছি না সে একটা 2 বছর কি 3 বছরের একটা বাচ্চা সে 5টা কি 6টায় ঘুম থেকে উঠবে, না, নট নেসেসারি। সে হয়তো 7টা কি 7:30টায় উঠছে, তারপরে সে ব্রেকফাস্ট ব্রাশ করছে, তারপরে সে ব্রেকফাস্ট করছে, তারপরে সে আদার অ্যাক্টিভিটিসগুলো করছে। এই যে ব্যাপারটা, একটা নর্মাল লাইফ, আমরা কটায় ঘুমোতে যাচ্ছি, বাচ্চা কটায় ঘুম থেকে উঠছে, এই নর্মাল লাইফটা কিন্তু প্রথমে বাচ্চা শিখবে ফ্যামিলির কাছ থেকে। তো সেই জন্য আমাদের প্রথমে ফ্যামিলিতেই এটা ইন্ট্রোডিউস করতে হবে যে একটা পার্টিকুলার সময়ে আমরা ব্রেকফাস্ট করব, কি পার্টিকুলার সময়ে আমরা লাঞ্চ করব, পার্টিকুলার সময়ে আমরা ডিনার করব, তবেই কিন্তু বাচ্চা সেটাকে হ্যাবিচুয়েটেড হবে, সেটাতে অ্যাসিমিলেটেড হবে। তো আফটার দ্যাট এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। যদি সে থাকে এরকম একটা লাইফের মধ্যে, মোটামুটি একটা লাইফের মধ্যে সে অভ্যস্ত থাকে, তার মানে সে স্কুল যাওয়ার জন্য মোটামুটি রেডি, প্রি স্কুল যাওয়ার জন্য সে রেডি। নেক্সট একটা পয়েন্ট বা আমরা বলতে পারি যে মোটামুটি সে ডিরেকশানগুলো বুঝতে পারে, যে ইয়েস, নো বা গুড, ব্যাড, এই যে ধরনের যেটা কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, বা কোনো কিছু বললে সেটাতে সাড়া দেওয়া, এই জিনিসগুলো যেন সে ঠিকঠাক করতে পারে, এটা আমাদেরকে দেখতে হবে। বা সে করছে কিনা, বাড়িতে বলছে কিনা, এগুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে। নেক্সট যেটা আসে যে সে শু খুলতে পারছে কিনা। হয়তো হেল্প লাগবে, আমি বলছি না হেল্প লাগবে না, হেল্প লাগবে, কিন্তু হেল্প নিয়ে সে একা একা চেষ্টা করছে কিনা বা পারছে কিনা। এমন শু আছে যেগুলো নিজে নিজে চেষ্টা করলে করা যায়, সেগুলো সে করতে পারছে কিনা, এগুলো আমাদেরকে দেখতে হবে। যদি এই ক্রাইটেরিয়াগুলো সে তার মধ্যে থাকে, সেই হ্যাবিটগুলো তার মধ্যে গ্রো করে, তাহলে সে অবশ্যই স্কুল যাওয়ার জন্য মোটামুটি রেডি। সে কিছু ড্রাই ফুডস যেগুলো আছে, বিস্কিট হতে পারে, স্ন্যাক্স হতে পারে, সেগুলো সে মুখে তুলতে পারছে কিনা। জলের বটল যেটা আছে, যেগুলো বেবির বটল, সেইগুলো থেকে সে জলটা খেতে পারছে কিনা। এই ছোট ছোট টেকনিকগুলো বা ছোট ছোট জিনিসগুলো একা একা সে করতে পারছে কিনা। এবং সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সে 2 ঘন্টা বা 3 ঘন্টা এটুকু সময় সে উইদাউট প্যারেন্টস বা উইদাউট গার্জেন্স, বাড়ির ফ্যামিলি মেম্বার ছাড়া অন্যদের সঙ্গে, ফ্রেন্ডস বা নেইবার্স, এদের সাথে টাইম স্পেন্ড করছে কিনা। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দেখার বিষয়, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই একটা পার্ট, কারণ এগুলো যদি মোটামুটি তার মধ্যে চলে আসে, তাহলে সে স্কুলে যেতে পারে এবং স্কুলে গিয়ে তার অ্যাডজাস্টমেন্টের যে প্রবলেমটা, সেটা কিন্তু অনেকাংশেই কম হবে তো বটেই প্রথম কিন্তু কম হবে। আর তা না হলে অবশ্যই প্রথম দিকে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে, সেই জন্য তাকে কিছুটা টাইম দিতে হবে। ছেড়ে দিলে হবে না, বা কান্নাকাটি করছে বলে তাকে ছেড়ে দিলে হবে না, তাকে টাইম দিতে হবে। এই টাইমের সাথে সাথে যখন সে আরও ফ্রেন্ডসদের ওখানে দেখবে, সে আস্তে আস্তে সেটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। এরপর আসছে আরেকটা পার্টে, নেক্সট পার্টে, সেটা হচ্ছে যে তারা কি অ্যাক্টিভিটি ওখানে করে বা জেনারেলি কি অ্যাক্টিভিটিগুলো থাকে। আমি একটা জেনারেল ডিসকাশন করছি।
তো তার মধ্যে আমরা মেইনলি বলতে পারি যে বিভিন্ন ধরনের মোটর স্কিল, যে বিভিন্ন ধরনের মোল্ড, যাতে হচ্ছে স্যান্ড, ওয়াটার, এগুলো নিয়ে যাতে হাতের যে এই পেশিগুলো আছে এই পেশিগুলো তাদের গ্রিপিং পাওয়ারটা ইনক্রিজ করতে পারে। সে এমনভাবে তাদের পেশিগুলো তৈরি করতে পারে যাতে পরবর্তী স্টেপে তাদের পেন্সিল ধরতে বা গ্রিপ করতে যাতে সুবিধা হয়। তার জন্য তাকে প্রথমে রেডি করতে হবে। প্রথমেই তাকে পেন্সিল ধরিয়ে দিলে তো হবে না, তাকে রেডি করতে হবে। তো এই যে এক্সারসাইজগুলো, এগুলোও কিন্তু প্রয়োজন, যেগুলো কিন্তু একটি বাচ্চা প্রি স্কুলে গিয়ে অ্যাক্টিভিটিগুলোকে মাধ্যমে নিজেকে হ্যাবিচুয়েটেড করে। এছাড়া আমরা তো এগুলো নোন, আমাদের কাছে আমরা জানি যে ব্রেন ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, এগুলোও কিন্তু একটা বেসিক পার্ট, যেখানে তারা বিভিন্ন ধরনের জিগস, পাজেল, ছোট ছোট জাস্ট অ্যানিম্যাল চেনা, কমন অ্যানিম্যালগুলোকে চিনতে শেখা, চিনতে পারা, এগুলোর মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে যেটা বাচ্চারা যেটা করে, আস্তে আস্তে তারপর তারা অ্যালফাবেটসের দিকে যায়, বা অ্যালফাবেটস বা নাম্বার এগুলোর দিকে যায়। কিন্তু প্রথমে আমাদের যে কমন, আমাদের নেচারে যেগুলোকে আমরা সবসময় চোখের সামনে দেখতে পাই, সেগুলো সম্পর্কে একটা পরিচিতি বা একটা ধারণা, কোনটাকে কি বলে, কি বলে ডাকে, ফ্যামিলিতে আমাদের কতজন মেম্বার আছে, তাদের সঙ্গে আমাদের কি রিলেশান, এই যে ছোট ছোট বেসিক জিনিসগুলো, যেগুলো একদম বেসিক লেভেল, সেগুলোই কিন্তু আমরা ওখানে বাচ্চারা ওখানে অ্যাক্টিভিটির মাধ্যমে শেখে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। কারণ এখন তো ওকে লেকচার মেথডে বা নর্মালি পড়ালে তারা কিন্তু গ্রিপ করতে পারবে না, ধরতে পারবে না, যতটা না সে হ্যান্ড অন এক্সারসাইজ বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে সে শিখবে। এছাড়া যেটা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মানে উইদিন প্লের মাধ্যমে সে হ্যান্ড আই কন্ট্যাক্টটা তার মধ্যে তৈরি হবে। তারপরে ট্যাকটাইল একটা সেন্স গ্রো করবে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কারণ এই সেন্সগুলো তার মধ্যে আছে কিনা, এই সেন্সেশনগুলো তার মধ্যে আছে কিনা, সেটাও কিন্তু অনেক সময় আমরা গার্জেন্সরা বা প্যারেন্টসরা বুঝতে পারি না বা ধরতে পারি না। সেগুলোতেও যদি তাদের কোনো প্রবলেম থেকে থাকে, সেগুলো কিন্তু এখান থেকে ধরা পড়ে যায় বা রেকগনাইজ করতে পারে সে, যে না, তার এই সেন্সগুলো ঠিকঠাক মতো আসছে না, এই ফিলিংসগুলো, টাচ ফিলিংসগুলো, বা আমরা যে একটা সারফেসে যখন হাত দিচ্ছি সেটা রাফ না স্মুথ, এই ধরনের যে সেন্সগুলো, এইগুলো তাদের মধ্যে গ্রো করেছে কিনা, এগুলো দেখাটা জরুরি। কারণ আমরা জানি এখন বিভিন্ন ধরনের প্রবলেমস বাচ্চাদের মধ্যে দেখা দিচ্ছে অনেক বেশি করে। তো এগুলো যত কম এজে রেকগনাইজ করা যাবে, তত কিন্তু তাদের পক্ষে অনেক বেশি হেল্পফুল হবে, কারণ তারা অনেক বেশি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। তো সেই জন্য এগুলো রেকগনাইজ করার জন্যও কিন্তু একটা খুব বড় প্ল্যাটফর্ম, বা আমি যেটা বলবো খুব মানে প্রয়োজনীয় একটা বিষয়। আচ্ছা, এরপরে আসে সিলেবাস সেরকমভাবে সিলেবাস বা কারিকুলাম সেরকমভাবে যে গাইডলাইন যেটা আমরা পরবর্তী স্টেজে পাবো, সেরকম কোনো কিছু এখানে জাস্ট এখানে একটা বেসিক গাইডলাইনগুলো আর কি এইসব জায়গায় ফলো করা হয়। তো সেরকমভাবে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, যেটা আমি অলরেডি বললাম, সেটা ডান্স হতে পারে, সেটা মিউজিক হতে পারে, সেটা ড্রয়িং হতে পারে, সেটা বিভিন্ন ধরনের আর্ট অ্যান্ড ক্রাফট হতে পারে, সব কিছুর মাধ্যম দিয়ে তারা লার্ন করবে। মেন ব্যাপারটাই হচ্ছে লার্ন করা, তাদেরকে লার্ন করতে হবে। এবং বিহেভিয়ারিজম, তারা কিভাবে কোথায় কি ব্যবহার করবে, কখন থ্যাংক ইউ বলবে, কখন সরি বলবে, এই যে জিনিসগুলো, এটিকেটসগুলো, এগুলোও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে বা করে। তো মোটামুটি আশা করি মানে প্রি স্কুল অ্যাডমিশন বা অ্যাক্টিভিটিস সম্পর্কে আমার আজকের যে বক্তব্য ছিল, আমি মোটামুটি অনেকটাই শেয়ার করতে পেরেছি। যদি কারোর এরকম কিছু অভিজ্ঞতা থাকে, এবং অভিজ্ঞতা তো অবশ্যই সকলকে একটা ফেজের সময় যেতে হয়, তো সেগুলো অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে শেয়ার করবেন। এবং যদি এরকম কোনো টপিক থাকে আপনাদের, যে এই টপিকের উপরে কোনো কিছু শেয়ার করলে ভালো হয় বা কিছু বললে, ডিসকাশন করলে ভালো হয়, তো অবশ্যই সেটা সকলে জানাবেন।
তো সবাইকে আবার অনেক অনেক অভিনন্দন এবং ওয়েলকাম যে আমাদের নতুন গ্রুপটাতে জয়েন করুন এবং এই চ্যানেলে জয়েন করুন এবং আমাদের ভিডিওগুলো দেখুন, কারণ এগুলো প্যারেন্টিংয়ের জন্য এবং উড বি প্যারেন্টসদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো হচ্ছে আমরা যখন করেছি হয়তো সব কিছু আমরা কিন্তু এইভাবে জানতে পারিনি, অনেকেই পারেনি। তো সেই জন্যই কিন্তু এই ধরনের কন্টেন্ট কিন্তু আনা, যাতে আমরা যেটা ফেস করেছি সেটা যাতে অনেকের পক্ষে সেটা সুবিধাজনক হয়। তো সেই জন্যই এই ভাবনা চিন্তা। তো আবার সকলকে ধন্যবাদ। সকলে প্লিজ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।